প্রধানমন্ত্রী বলতেন প্রায়ই যে আমার বিকল্প কে। বাংলাদেশে 18 কোটি লোক, ওনার বিকল্প কেউ নাই। ওনার এর আগে ছিল ওনার বাবা, তার বিকল্প কেউ ছিল না। তখন তার বাবা ভাবতেন যে আমার বিকল্প কে নেই। আবার তার কন্যা আসার পর তিনি ভাবতেন তার বিকল্প নেই। আমি নিশ্চিত করে বলতে পারি তিনি জানতেন তার বিকল্প প্রাথমিকভাবে ডক্টর ইউনূস। আর সে কারণেই তার নির্মমতা, অন্যায়, অবিচার, জুলুম, টোটালটা জুলুম। মানুষের অপরাধ থাকতে পারে, ইউনূস সাহেব তারও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যা করেছেন সেটা দেশবাসী বুঝছে যে ইন্টেনশনালি আপনি করছেন, কারণ আপনি জানেন আপনার বিকল্প একমাত্র তিনি জানতেন। তিনি আরও বলতেন আমি শেখের মেয়ে পালায় না। আবার মিথ্যার ফুলজুরি, আমার বয়স হয়ে গেছে আর প্রধানমন্ত্রী থাকতে ইচ্ছে করে না। তামাশা, মানে মনে যে প্রধানমন্ত্রী জিনিসটা তার কাছে কেউ চাপাইয়ে দিছে, এরকম একটা ভাব যে 18 কোটি লোক এসে পায়ে ধরছে, ধরে বলছে যে আপনি তো শেখের বেটি, আপনি ছাড়া তো দেশে লোক নাই, আপনি দয়া করে থাকেন, আপনার বিকল্প নাই, এরকম একটা ভাব ওনার। অবশেষে কিন্তু পালালেন তিনি। পালালেন কিভাবে পালালেন? আমি বলতাম যে 50 লক্ষ লোকের, মাত্র 50 লক্ষ লোকের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। কিভাবে? ধরেন গড়পড়তায় 13 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ পুলিশ বলেন, আনসার, বিডিআর, আর্মি, ওইদিকে আমলা, তো প্রজাতন্ত্রের অন্যান্য খাত, ইভেন বিচার বিভাগ সব সহ 13 লক্ষ লোক। তাদের পরিবার দলে 4-52, ওই জন্য রাফলি ধরলাম 50 লাখ লোক। এদের প্রধানমন্ত্রী ছিলেন উনি। কুকুর বিড়ালের মতো মানুষ মেরেছে পুলিশ যাত্রাবাড়িতে। কার নেতৃত্বে? বঙ্গবন্ধুর একটা আদর্শ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকতে চান, আবার বলেন আপনার বয়স হয়ে গেছে, বিকল্প পান না। এখন বিকল্প কার কাছে দিয়ে গেছেন? দেশ কি অচল থাকবে? অচল থাকবে না। আমার কাছে মনে হইতেছে যে শেখ হাসিনাকে যদি কেউ এক বাক্যে প্রকাশ করতে চান যে আসলে উনি কী ছিলেন, তাহলে আমি একটা কথাই বলবো, শেখ হাসিনা ওয়াজ অর ইজ দ্য ফিমেল ভার্সন অফ হিটলার। উনি ছিলেন একজন নারী হিটলার। এছাড়া মানে কারণ আমি তো একটা বিশ্বব্যাপী যাকে চেনে তেমনি একটা নেতার সাথে তুলনা করে তাকে তুলনা দিছি। আমি রাস্তার কোনো লোকের সাথে তাকে তুলনা দিইনি। উনি ছিলেন হিটলারের নারী ভার্সন। শেষ পর্যন্ত দেশে যেটা হলো, ওনাকে সরানোর জন্য ছাত্র আন্দোলন শুরু হলো। কেন হইল এটা সবাই জানে, ওই ইতিহাসে আমি যাচ্ছি না। তবে বাংলাদেশের 18 কোটি লোকের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে তারা কেউ আবু সাইদের রক্ত বৃথা যেতে দেয়নি। বাংলাদেশে ব্যর্থ হয়নি যারা কলম সৈনিক স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। বাংলাদেশ প্রমাণ করলো ব্যর্থ হয়নি মিডিয়া সৈনিক যারা আলোচক হিসাবে সেই চ্যানেলে গিয়ে স্বৈরাচারের সমালোচনা করেছেন এবং তার নির্যাতনের ব্যাপারে, তার মানবাধিকার লঙ্ঘন, এই সমস্ত ব্যাপারে বক্তব্য রেখেছেন। কোনোটাই বৃথা যায়নি। অবশেষে বাংলাদেশে আসলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় বিজয়। বাংলাদেশের ইতিহাসে এই জুলাই মাসকে মানুষ স্মরণ করবে, যার জন্য যেহেতু 5 তারিখে অভ্যুত্থান হয়ে গেল, পলাতক হইলেন, সেই জন্য কোনো একজন লোক টকশোতে বলছিল, টকশোতে না, ওভারসিজ একটা ইয়েতে, যে ওই সেই হিসাবে ধরলে 31-এর সাথে যদি 5 তারিখ যোগ করা হয় 5 দিন, তাহলে জুলাই 36, মানে 36শে জুলাই বাংলাদেশ দ্বিতীয় দফা স্বাধীনতা লাভ করেছে, বিজয় লাভ করেছে এবং মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে। বঙ্গবন্ধু কী করলেন? উনি যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিলেন, 100% মিথ্যা ভুয়া। রাজাকারের সন্তানের কাছে তার মেয়েকে বিয়ে দিয়ে গেছেন, রাজাকারের সন্তানকে তার প্রেস সেক্রেটারি বানিয়েছেন, রাজাকারের সন্তানকে ধর্মমন্ত্রী বানিয়ে গেছেন। ইনি হলেন সেই শেখ হাসিনা। কোথায় গেল আপনাদের দাম্ভিকতা? সালমানের ইউএসএ প্রীতি, মানে বুঝাই তো সালমানের সাথে ইউএসএর মারাত্মক সম্পর্ক। ইউনূস কে? ওবায়দুল কাদের আর শামীমের খেলা হবে। শামীম খেলতে গেল ওভারসিজ, ওবায়দুল কাদের এখন কোথায় খেলতেছেন আমাদের জানা নাই। ডাস্টবিনের লোকের মতো বক্তব্য, এটা কোনো ভদ্রলোকের বক্তব্য না। আবার যদি এদিকে আসেন, আরাফাতের ফালতু বক্তব্য, ফালতু স্মার্টনেস। 2 লাইন ইংরেজি বইলে যদি মনে করে যে একটা 100% মিথ্যার উপরে ভর করে যখন শেখ হাসিনা তাকে প্রতিমন্ত্রী বানায়, তার বোঝা উচিত ছিল যে লোক তার জন্য মিথ্যা কথা বলে, সে বেকায়দায় পড়লে আরেকজনের জন্য মিথ্যা কথা বলবে। এবং জয়, সে শেখ হাসিনা পালাইয়া যাওয়ার পরে একটা ভালো বক্তব্য দিছে যে আমার মা বোন চলে আসছে, বাকিদের কি হবে সেটা নিয়ে ভাববার সময় আমাদের নাই। এটা না বুঝতে পারছে তার সাথে যারা দালালি করেছে, তারা না বুঝতে পারছে কেউ। এরপরে যদি আমরা আসি যে এখন
আমাকে প্রশ্ন করে যে এখন অবস্থা কি দেশের, একজনে প্রশ্ন করলো। আমি অবস্থা কি তা তো জানি না, পুলিশ থানা ছেড়ে পালিয়েছে কেন আমাকে প্রশ্ন করলো। আমি পুলিশ থানা ছেড়ে পালিয়েছে কেন, পুলিশ জানে তো পুলিশ কী করেছে, পুলিশ জানে পুলিশ কী করেছে, সুতরাং সে থানা ছেড়ে পালাবে তো বটেই। পাখির মানুষ মেরেছে এরা, বিনোদন করেছে পাখির মতো, হ্যাঁ, অতি উৎসাহী পুলিশ। আমি দেখছি অনেক থানায় নতুন ওসি আসছে, ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান ফুলের তোড়া নিয়ে সমানে ছবি তোলে, এবং পরে ইন্ডিভিজুয়াল যখন ছবি তুলতে চায় কিছু লোক, তখন ওসি বলতেছে আমার চোখের সামনে, নাম বললাম না, সে বলতেছে আর আমি কত ছবি তুলব, আমিও তো ছাত্রলীগ করা যুবলীগ করা লোক। হ্যাঁ, ডায়লগ। যে কোনো রাজনৈতিক বক্তব্যে এসপি সাহেব বক্তব্য দিত, থানার ওসি গিয়ে বক্তব্য দিত, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে বক্তব্য দিত। এই জন্য বলি 50 লক্ষ লোকের প্রধানমন্ত্রী 18 কোটি লোকের সামনে টিকবেন কিভাবে? ভাগ্যিস আপনাকে যারা রক্ষা করছে তারা আপনাকে দেশ থেকে বের করে দিতে সাহায্য করেছে, নয়তো আপনার অবস্থা কী হতো আপনি নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন। আজকে পুলিশ বলেন, আমলা বলেন, তাদেরকে বলছি ভাই আপনারা এখন ঠিক হয়ে যান, খুব কঠিন একটা অন্তর্বর্তী সরকার আসতেছে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ এবার সত্যি সত্যি বিজয় লাভ করেছে, নিশ্চিত থাকতে পারেন। স্ট্রিম রোলার চলবে। পুলিশ ভাইদেরকে বলতেছি, থানায় যদি মামলা করে যারা 16 বছর যাবত যারা নির্যাতিত হয়েছে, ভেরিফাই করবেন, কঠিন বিচার করবেন, কঠিনভাবে তদন্ত করবেন। আদালতে যাদের কাছে যাবে কঠিনভাবে বিচার করবেন, ন্যায়ের পক্ষে থাকেন, তওবা করেন। আমার কাছে মনে হয় সুবিধা। হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি যারা ছিলেন তারা জানেন তারা কি করেছেন, আমার বলতে হবে না, আপনারা জানেন। সিনা টান করে এক একজন কথা বলেছেন, কি কথা বলেছেন আপনারা জানেন। আপনাদের কোনো ভাষা হয় না, কোনো ম্যাচুরিটি নাই। আপনারা যে যে পদে গেছেন আপনারা নিজের অ্যানালাইসিস করে দেখেন। 20 বছর আগের ডিএলআরের, 30 বছর আগের ডিএলআরের যে ইংরেজি টেক্সট আর আপনারা যে ইংরেজি টেক্সট লেখেন, দুইটার ভিতরে পার্থক্য দেখেন, তাইলে আপনি বুঝবেন আপনার যোগ্যতা। এখন ইংরেজি বড়াই করি না, ইংরেজির বড়াই করি না, মাস্ট ম্যান্ডেটরি আপনি বিচারপতি হইতে গেলে আপনাকে জানতে হবে ইংরেজি, টোটস্থ থাকতে হবে ইংরেজি, সব ইংরেজিতে লিখতে হবে, বুঝতে হবে কী লেখেন ইংরেজি আপনারা জানেন। কারণ আপনারা কীভাবে জাস্টিস যদি শুভ বুদ্ধির পরিচয় দেন, কেউ কেউ বাড়িতে চলে যেতে পারেন যদি মনে করেন। আমি আবারও বলছি, স্ট্রিম রোলার আসতেছে, আমার বিশ্বাস থেকে বলছি, কঠিন একটা সরকার আসতেছে বাংলাদেশে। আর আজকে যদি বলা হয় যে আওয়ামী লীগের কী অবস্থায়, সবশেষে এইটুকুই বলে দিই আওয়ামী লীগের অবস্থা কেমন। আওয়ামী লীগের অবস্থাটা এই মুহূর্তে এটা হয়েছে। আর তার আগে একটা কথা বলি, যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো গত 17 বছর যাবৎ বা 18 বছর যাবৎ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার, হয়রানির শিকার, তাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন এবং আপনারা আপনার রাজনীতিকে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের রাজনীতি করবেন। আমার বিশ্বাস যে এই শেখ হাসিনা যে লেসনটা দিছে যে কোনো ডিকটেটর টিকতে পারে না, ডিকটেটরের পরিণতি কী হয়, এখন সে যে দেশেই যান, ভারতেও সে থাকতে পারবে না। এবং আপনি যে দেশেই যান কী করবেন, আপনি ঘরে বসে থাকবেন, যদি সাথে কিছু ডলার নিয়ে থাকেন আর আগের ডলার থাকে, ভাঙবেন, বাজার করবেন, খাবেন, অসুস্থ হয়ে যাবেন, শরীর ভালো লাগবে না, মন ভালো লাগবে না। সবচেয়ে দুঃখ লাগে কোথায়, বাংলাদেশের ইতিহাসে একটা কন্যা তার পিতাকে কবর দিয়ে চলে গেল, যেই পিতাকে নিয়ে মানুষ অন্তত কোনো সমালোচনা করতো না, যে জাতির জনক, তাকে ডাস্টবিনে নিয়ে গেছেন আপনি, কবর দিয়ে গেলেন আপনি, এতদিন তার কবর হয়নি। আপনি আরেকটা ভালো কাজ করেছেন, বাংলাদেশে এখন আর মুক্তিযোদ্ধা রাজাকার আলাপ হবে না, অ্যাবসার্ড। স্বাধীনতার 53 বছর পর মুক্তিযোদ্ধা, সপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, এই আলাপের অবসান। আমার মনে হয় এই কথা যে বলবেন এখন পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, তার জন্য আমি ব্যক্তিগতভাবে চরম প্রতিবাদ করব। সবশেষে বলে যাই, আওয়ামী লীগের পরিণতি এখন কী হয়েছে এই মুহূর্তে। কারো বাড়িতে যদি কোনো মা বাবা মুমূর্ষু রোগী থাকেন, পৃথিবী সবাই যদি বলে দেয় যে তার চিকিৎসার জন্য কোনো চিকিৎসা নাই পৃথিবীতে, তখন যদি কেউ বলে যে 1 গ্লাস পানি নিয়ে যান, আওয়ামী লীগ করে এমন কোনো লোকের দরকার নাই, আওয়ামী লীগের সমর্থন করে কিংবা আওয়ামী লীগের কোনো ব্যক্তিরে চিনত বা কারোর সাথে তার বন্ধুত্ব ছিল, এমন একটা ব্যক্তি যদি খুঁজে পান যে সে একটু ফুদিয়ে দিলে পানিতে এবং সেই পানি যদি ওই মুমূর্ষু রোগী খাওয়ায়, তাহলে সেই রুগীটা ভালো হয়ে যাবে। আমার মনে হয় তেমন একটা লোকও পাবেন না ফু দেওয়ার জন্য, পানিতে ফু দেওয়ার জন্য। আওয়ামী লীগের
পরিণতি এখন সেই জায়গায় গেছে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধু পরিবার চিরতরে বিদায় হলো।